এবারে কোরবানিতে এটাই হবে আপনার জন্য সেরা রেসিপি। আর এই রেসিপি প্রথমবার আমি নিয়ে আসলাম। এর আগে কেউ কখনো এই রেসিপি শেয়ার করে নাই। এটা এতটাই মজাদার, এতটাই ইউনিক যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। এই রেসিপি যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান সে আপনার সারা জীবন প্রশংসা পঞ্চমুখ করবে। এটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। নরমালি গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে, কিন্তু এটা এরকম ভাবে করলে একটুও সময় লাগে না। প্রথমে কয়েক পিস গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংসগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে পাতলা করে স্ল্যাশ করে কেটে নিয়েছি। এরপর আমি একটা প্যান চুলায় দিয়ে প্যানটা যখন হালকা গরম হয়ে গেছে ঠিক তখন তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখানে আমি সামান্য একটু তেল ব্যবহার করেছি, আর চুলার হিট একদমই লো হিটে রেখেছি। মাংসের গায়ে সামান্য চর্বি লেগে থাকার কারণে সেই চর্বিগুলো কিন্তু বেশ তেল বের হয়েছে, আর এই তেলে কিন্তু ভালোই কুক হয়ে যাবে। একটা পাশ হালকা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে, ঠিক তখন আমি অন্য পাশটা এই মাংসে কিন্তু আমি সামান্য লবণ ব্যবহার করেছি। এরপরে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিব, তারপরে শুকনো মরিচ দিয়ে দেবো, এরপরে কাঁচা মরিচ দিয়ে। আর এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন অবশ্যই চেষ্টা করবেন একটু স্পাইসি দেওয়ার, যত স্পাইসি দিবেন ততই বেশ মজার হবে। আর আমি এই পর্যায়ে লেবু রস দিয়ে দিচ্ছি। তবে লেবু রসটা চাইলে কিন্তু আপনারা যখন প্রথমেই ফ্রাই প্যানে দেবেন তখন লবণের সাথে লেবুটা ব্যবহার করতে পারেন, কিংবা ম্যারিনেট করেও রাখতে পারেন। আর একটা কথা হচ্ছে এখানে চাইলে কিন্তু আপনারা গোলমরিচও ব্যবহার করতে পারেন, তবে সেটা সম্পূর্ণ অপশন। এখন দুনো পাশ খুব সুন্দর মতো ব্রাউন কালার হয়ে গেছে, আর মাংসটা কিন্তু খুব সুন্দর মতো কুক হয়েছে, ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং খুব সফট ভাবে হয়েছে। এখন আমি প্যান থেকে সবগুলো বাটিতে তুলে নিলাম। ভাই রে ভাই, তবে একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমি কিন্তু আমার লোভ এখানেই সামলাতে পারছি না। মানে এত লোভনীয় লাগছে, মনে হচ্ছে যে আমি এভাবেই খেয়ে নিই। আর গরুর মাংস এমন একটা জিনিস যেটা কিনা শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে খাওয়া যায় আমার মনে হয়। আর অধিকাংশ মানুষই গরুর মাংস বেশি পছন্দ করে। খাসির মাংস এত এক্সপেন্সিভ হওয়ার সত্ত্বেও মানুষ এত পছন্দ করে না। আমি হচ্ছে গরুর মাংসগুলো ছোট ছোট করে একদম কিমা কিমা করে ছাড়িয়ে নিয়েছি। এরপর হচ্ছে কাঁচা পেঁয়াজ নিয়েছি, এখানে লবণ নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর যে রসুনগুলো নিয়েছিলাম এগুলো জাস্ট আমি শেষের পর্যায়ে যেহেতু দিয়েছি এটা সিদ্ধ হয়েছে, আমি এটাকে বেশি ড্রাই করতে চাই না, যেন সফট থাকে সিদ্ধ হয় এরকমটা আমি রসুনটা সিদ্ধ করে নিয়েছি। এরপরে শুকনো মরিচ কাঁচামরিচ এগুলো ভালো করে সব একসাথে ম্যাশ করে নিচ্ছি। আমি অনেক আস্তে আস্তে করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যেন সব মরিচের মশলাটা ভালো মতো পেঁয়াজের সাথে মিক্স হয়ে যায়। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব, আর এটা একদম ভালো করে মিক্স করতে হবে। আমি যেহেতু পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি, আর লবণ এখানে ব্যবহার করব না। আর ভালো করে মিক্স করে নেওয়ার পর বাস আমার এই ভর্তাটা রেডি। মানে এটা হচ্ছে গরুর মাংসের ভর্তা। এটা যে কতটা মজার, বিশেষ করে গরম ভাতের সাথে, চাইলে আপনারা খিচুড়ির সাথেও খেতে পারেন, কিংবা খুদের ভাতের সাথেও খুব জমিয়ে খেতে পারবেন। মাত্র 5 মিনিটে এই গরুর মাংসের রেসিপিটা কিন্তু আপনারা করতে পারবেন, খুবই অসম্ভব মজাদার। কেমন লেগেছে আমাদের এই ছটপট এবং মজাদার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি খুব মজার রেসিপি নিয়ে হাজির হব। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।